নাটক পরিবেশন করব। নাটকটির নাম একালে কপাল কুণ্ডলা। বনানী মুখোপাধ্যায়ের লেখা একালে কপাল কুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো কি? কিছুতেই সাড়া দেবে না। হবে নাই বা কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না না, আজ আজ একটা হেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এই বাড়িতে, না হয় আমি থাকবো। রাত 8টা বাজে, এখনো বাড়িতে গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির এক কাপ চা, ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? এই মানদা, এক কাপ নয়, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমির বাড়ি থেকে। মানদা, 2 কাপ না 1 কাপ। দাদাবাবু খাবেন না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খাপ্পা, সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি। এই মিস্টার জো? তার মানে না তুমি? ইচ্ছা নেই আর টাইম নেই। বলি বলি এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম তো। ও মা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়। বাহ, চমৎকার। সত্যি কি চমৎকার, কি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিচ্ছে। কে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও তুমি যদি একবার দেখতে, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। বলি কত হলো কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো আমার 55 তোমার সাথ? মনে আছে, মনে আছে। তোমার যে 55, আমার সেটা মনে আছে। ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে মনেই হয় না এত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম নরম তো, তোমার তো একেবারে উল্টো। দেখলেই মনে হয় 60 নয় 70। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে অন্তত তুমি 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাও। তাই জিজ্ঞেস করছি, এবার তুমি কি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না চলে বাবা, বিশ্বাস নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন বলো তো? একটা কথা জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে, আচ্ছা অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি বলবোটা কি? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণটা ঠিক জানি না। জানো না মানে? সবকিছুতেই জানি না, কারণ জিজ্ঞেস করছো। কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার, খবরদার, নাটক করবে না, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো, তখনই বলেছিল আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করবো না। ও তো খালি একটা করবে, যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। চুপ, খবরদার, মা বাপ তুলে একদম কথা বলবে না। এই আমাকে রাগিও না, আমি রাগলে কিন্তু কুরুক্ষেত্র হবে। হ্যাঁ, তুমি রাগলে কুরুক্ষেত্র হলে, আমি রাগলে পানিপথের 2য় যুদ্ধ। আর বার বেড়েছে তো, দিনের পর দিন প্রচুর বার বেড়েছে। আর হবে না, সারা দিন দিনের পর দিন
খালি বাড়ির বাইরে থাকা। এই দিনের পর দিন মানেটা কি? পর 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 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে বলি এটা বাড়ি না ধর্মশালা। একটু আস্তে বলো না, তোমার যে শাড়ির মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। মশাই ফুলসজ্জার দিন কানে কানে বলেছিল ভালোবাসি, সেই পাড়ার মোড়ের দোকান অব্দি শোনা গেছিল। পরের দিন সকালবেলায় সবাই বলতে লাগলো, আহা গো, ফুলসজ্জার দিনই ছেলেটার মাথাটা খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি। একদম কথা করাবে না বলছি। আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। আরে সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেল তাই। নবু? সে আবার কি? নব, সেই নব আমার কলেজের বন্ধু, নবকুমার পুরো কায়েস্ট। 30 বছর পর দেখা হলো। তোমার মনটা হলো? অমন বলছো কেন? ওকে বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? ছেলে তোমার দিকে? আচ্ছা ঠিক আছে, ছেলে না পুরো হলো তো, একটু বিদ্রুপ করার কিছু নেই। তারপর তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত কি ও তাকিয়ে রইল? তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো আর আমি ওর হাত চেপে ধরলো। চমৎকার। চমৎকার না? বলো, 30 বছর পরে দুই বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না বা কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল তো তাই চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল না আমার, উফ কি যে কান্না পাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওই হাফ কাইস তো তোমার বন্ধু? হাফ না পুরো। ওই হলো ওই হলো। কলেজে তো আমাদের উত্তম সুচিত্রা বলতো সবাই, ও তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। অত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাচ্ছি। গলা? জানো, কলেজ জীবনে অনেকে বলতো আমার গলাটা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো। গলা দিয়ে কি হবে, চেহারাটা যদি তবু ওনার মতো হতো বুঝতাম। তোমাকে তো দেখলে মনে হয় অমৃশপুরীর যমজ ভাই। কি পড়ি? অমৃশপুরী অমৃশপুরী। হিন্দি সিনেমা দেখো না তো তাই জানো না, দেখলে না দাঁত কপাটি লেগে যায়। আমাকে আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তাই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে আমাকে দেখলে তোমার বলি বলি আর কত অপমান করবে? আমি আমি চললাম। এসো। দুর্গা দুর্গা, বলি কাশির ওষুধটা নিয়েছো? কাশির ওষুধ? না না না, কেন? দেখেছো, সারা রাত্রি কাশবে, খখর 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 খখর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? মা, পাশে লোক থাকবে না? ও মা, তুমি তো মুহূর্তে একা শুতে পারো না, তোমার তো পাশে লোক চাই। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও লোক থাকবে? মাথা তো থাকবে। তাহলে তুমি আগে যাও তো, শেষকালে বাবা লোকের ব্যবস্থা হলো আর তুমি ওদিকে গুটি গুটি ফিরে শুধু শুধু নবকে হয়রানি করে লাভ। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? আমি গোপাল নয়, গোপাল নয়, কুমার। ওই হলো কুমার কুমার, ও এসে থাকবে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেবো। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওর একটা সঙ্গী হবে আর আমারও। ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার ঠিক পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। বলছি দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো সেরকম ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে আবার তোমার যাওয়াটা হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর সইছে না, তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামো, তারপর যাবো। এই মরেছে। এই তুমি যে বসে বললে, আমি তখনই জানতাম ও সব খালি মুখেই বড় বড় বাত। ভাবলাম নবকে ফোন করে চলে আসার জন্যে, কিন্তু কিন্তু সত্যি কি নির্লজ্জ, পুরো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো।
30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা আর ও নবকুমার, আর তুমি তো কাপালি গাছই, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। এই আমি কাপালি বলি, এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? উমা, হাজির হবে না? আমাদের একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে তো, সব 60 গ্রুপ, সেখানেই ও আসে। আমি তো রোজ ওখানেই যাই, ওর সঙ্গে দেখা হয়। টুরে টুরে। অনেক বন্ধু, বাহ বাহ। অনেক। চয়ন, স্বপন, প্রবীর, অসীম, তিমির, পার্থ, ধৈর্যটি। একটা মেয়ে বন্ধু নেই? ছিল একটা দুটো, না বললেই চলে, ওই পৃথা টিথা। খুব ভালো, তাহলে আমাকে আর কিসের দরকার? তুমি অষ্টসখা পরিবৃত হয়ে থাকো, আমি চললুম। বলছি, রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলে। না, আমি খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে একটা ফোন করবো, তারপর আদা দিয়ে একটা চা খাবো। বড্ড মাথাটা ধরেছে। চিন্তা কিসে, একটু পরেই নবকুমার এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যায়। চুপ! সভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? মা, লজ্জা হবে কেন? সত্যিই তো। শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে, তাহলে তো খুবই সমস্যা। বলো। আর একটাও কথা নয়। রাত্রির বেলা বাজ পড়লে আমার তো আবার খুব মুশকিল হয়। আর একটাও কথা নয়, চুপ। আজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে ঝরিয়ে ধরবে বেটা হাফ কাজ তো। নো, নেভার। হাফ না পুরো। ওই হলো পুরো পুরো। তুমি তাহলে যাবে না? না, যাব না। আমি বসলাম। এসো, এদিকে এসো। কাজ করার দরকার নেই, তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ইস মা গো, ওই অমৃশ পুরীর বুকে কে মাথা রাখবে? ও তো যদি তবু উত্তম কুমার। খবরদার, মাথা রেখে- নো উত্তম কুমার, না, মানদা, সিঙ্গিল দু কাপ চা আদা দিয়ে তাড়াতাড়ি। কি হচ্ছে? মানদা এসে যাবে যে। আসুক মানদা, এসে দেখুক দাদা বাবু অমৃশ পুরী না উত্তম কুমার। নড়বে না, নড়বে না, একদম নড়বে না, সারা হাফ কাজ তোর নিকুচি করেছে।